এবং অবশ্যই রাসূলগণের কিছু সংবাদ তোমার কাছে এসেছে। ৩৫ আর যদি তাদের উপেক্ষা তোমার উপর কঠিন মনে হয়, তাহলে যদি তুমি পারো জমিনে কোনো সুড়ঙ্গ অথবা আসমানে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে, অতঃপর তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসতে, তবে করো। যদি আল্লাহ চাইতেন, তিনি অবশ্যই তাদেরকে হিদায়েতের উপর একত্র করতেন। সুতরাং তুমি কখনো মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। ৩৬ তারাই সাড়া দেয় যারা শোনে, আর মৃতদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন, তারপর তার দিকেই প্রত্যাবর্তিত হবে। ৩৭ আর তারা বলে, কেন তার উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাজিল করা হয়নি? বলো, নিশ্চয়ই আল্লাহ যে কোনো নিদর্শন নাজিল করতে সক্ষম, কিন্তু তাদের অধিকাংশ জানে না। ৩৮ আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং ডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি উম্মত, আমি কিতাবে কোনো ত্রুটি করিনি, অতপর তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। ৩৯ আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারা বোবা ও বধির, অন্ধকারে রয়েছে। আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান তাকে সরল পথে অটল রাখেন। ৪০ বলো, তোমরা কি বিবেচনা করো, যদি তোমাদের কাছে আল্লাহর আযাব এসে যায় অথবা কিয়ামত আগমন করে, তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে?